নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার বিএ 4 ইয়ারের যে ডিগ্রি আছে, তো সেইখানে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কী কী তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার থাকতে হবে যাতে তুমি এখানে এন্ট্রান্স এক্সাম দিতে পারো। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা বুঝতে পারো যে তুমি এখানে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল কি না। তো তার জন্য আমরা ডাইরেক্ট চলে যাবো একদম স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় সিস্টেমটা। ঠিক আছে, তোমরা যদি এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চাও আর্টসের সাবজেক্টে, তাহলে তোমাদের কী কী এলিজিবিলিটি থাকতে হবে সাবজেক্ট হয়, সেগুলো আমরা ডিটেলসে দেখবো। আগের ভিডিওতে হচ্ছে আমরা দেখেছি, দেখো সায়েন্সের সাবজেক্টে কী কী এলিজিবিলিটি দরকার। তো এবার আমরা টু দ্য পয়েন্টে দেখবো যে আর্টসের সাবজেক্টে তুমি এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চাও, তোমার কীরকম কী নাম্বার থাকা দরকার বা কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা দরকার। তো সেগুলো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, এখানে ডু নট ভিজিট দ্য ইউনিভার্সিটি অফিসেস ফর অ্যাডমিশন ডিটেল, তারা বলে দিয়েছে যে অ্যাডমিশন ডিটেলের জন্য অফিসে আসার কোনো দরকার নেই, সব কিছু ওয়েবসাইটে তোমার পেয়ে যাবে। অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্ট দ্য অ্যাট 10+2 লেভেল অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করার সময় তোমার ক্যান্ডিডেটদের অবশ্যই 10+2 কভার করতে হবে। ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন শ্যাল বি লায়াবল টু বি ক্যান্সেল। তো ইনকমপ্লিট থাকলে তোমার যে অ্যাপ্লিকেশন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অ্যাকাডেমিক সেশন 2024-25-এ তোমার যেটা ধরো ন্যাশনাল কারিকুলাম ক্রেডিট ফ্রেমওয়ার্ক আছে, তার উপর বেস করে কিন্তু এখানে হবে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, যেটা তোমরা যদি ন্যাশনাল এডুকেশন পলিসিতে নিউ শুরু করেছে। ঠিক আছে, এরপরে দেখো যে ল্যাটারাল এন্ট্রি অ্যান্ড ল্যাটারাল এক্সিস্ট আর নট অ্যালাউড ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো দেখো একই সিস্টেম যেটা আমরা সায়েন্সের ক্ষেত্রে পড়েছি, এখানেও ঠিক তাই। চেঞ্জ অফ ডিসিপ্লিন ফ্রম মাইনর টু মেজর ইজ নট অ্যালাউড ফর দ্য টাইম বিং। ঠিক আছে, মাইনর টু মেজর সাবজেক্টে তুমি নিতে পারো না। ধরো সিম্পল একটা সাবজেক্ট নিয়ে তারপর অন্য সাবজেক্ট মানে সেখানে চান্স পেয়ে গিয়ে অন্য কোনো সাবজেক্টে তুমি যেটা ধরো চান্স পাওনি বা অন্য সাবজেক্ট নিতে চাও, ওইভাবে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, সেটা বলে দিয়েছে তারা। এরপরে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশানে তুমি যে ডাটা দিচ্ছ সেটা যেন ঠিক থাকে, ওখানে যদি ভুল থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশন। দেখো ফলোইং এলিজিবিলিটি সিলেকশন প্রসিডিওর আর অ্যাপ্লিকেবল অনলি ফর স্টুডেন্ট ইন্ডিয়ান ন্যাশনালিটি। ঠিক আছে, মানে ভারতে যারা রয়েছে বাসিন্দা তাদের জন্য এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অ্যাপ্লিকেবল, অন্যজনের জন্য কিন্তু না, সেটা তারা বলে দিয়েছে। এরপরে দেখো আস্তে আস্তে আরও কী আসছে, দেখো ম্যাক্সিমাম টেরিয়ড অফ দ্য স্টুডেন্টশিপ ফর দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাজ পার দ্য ইউজিসি সার্কুলার। মানে কতদিন অবধি তুমি এখানকার স্টুডেন্ট থাকতে পারবে, এটা ইউজিসি যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার উপর বেস করেই হবে, সেটা বলে দিয়েছে। ঠিক আছে, if the board does not provide any marks or any grade to the candidates in class 10th board examination, then the candidates of that particular board have to convert their grades into marks as per the rules that is concerned board and should enter the marks into the online application form. তো দেখো এখানে বলে দিয়েছি যে তুমি যে ডাটা ফোকাস করতে তোমাকে ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, যদি তোমার অনলি গ্রেড থাকে তো সেটা মার্কসে মানে পরিবর্তন করে তারপর দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাগুলো তো এখানে কিন্তু মাথায় রাখা দরকার। নেক্সট আসছে কি, দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্পেসিফিক সাবজেক্ট। এবার আমরা সাবজেক্ট ওয়াইজ দেখবো যে সাবজেক্ট ওয়াইজ যাদবপুর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা কী রেখেছে। এবার তুমি যদি এখানে বাংলাতে বিএ করতে চাও ব্যাচেলর অফ আর্টস, তোমার অ্যাটলিস্ট তোমার 65% থাকতে হবে ওভারঅল এবং 65% বাংলাতে অবশ্যই থাকতে হবে বোর্ডে। নেক্সট যারা SC ST PD স্পোর্টস ক্যাটাগরি আসো তাদের 48% থাকা দরকার ওভারঅল এবং 48% বাংলায় থাকলে তারা এক্সামে বসতে পারবে। OBC A আর OBC B থেকে যদি থাকো তাহলে তাদের 58%-এর উপরে নাম্বার পেতে হবে। কম্পারেটিভ লিটারেচারে তুমি যদি এখানে অ্যাডমিশন টেস্ট দিতে চাও 70% তোমার অ্যাগ্রিগেট থাকতে হবে আর দুটো ল্যাঙ্গুয়েজে, আর হচ্ছে তাদের অবশ্যই 60% নাম্বার পেতে হবে দুটো ল্যাঙ্গুয়েজে। ওকে, মানে যাদের বোর্ডে যে ল্যাঙ্গুয়েজ আছে তো সেটা কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে যারা SC ক্যাটাগরি থেকে আসে তাদের 52% পেতে হবে। ঠিক আছে, এরপরে আর এগ্রিগেটে 45% উপরে পেতে হবে, তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু বলে দিয়েছে। OBCদের জন্য কিন্তু তোমার 63%-এর উপরে পেতে হবে ওভারঅল, আর সাবজেক্টে 54%-এর উপরে তোমার নাম্বার পাওয়া দরকার। তো এই সমস্ত সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেছো। ইকোনমিক্সের ক্ষেত্রে 80% তোমার অবশ্যই পেতে হবে বোর্ডে, আর তোমার অন্যান্য যে সাবজেক্ট আছে সেখানে তোমার ভালো নাম্বার দরকার। ঠিক আছে, এরপরে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে SC ST এবং PD ক্যাটাগরি যেটা আছে, তো তাহলে সেখানে আমাদের 60%-এর উপরে কিন্তু আমার কিন্তু এখানে নাম্বার দরকার। তো তার কথা এখানে বলে দিচ্ছে 60%-এর উপরে নাম্বার। আর তোমার ম্যাথমেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সেও তোমার ওই টাইপের নাম্বার কিন্তু জরুরি, সেটা কথা বলা হচ্ছে। যদি তুমি OBC ক্যাটাগরি থাকো তাহলে 72%-এর উপরে হয়ে গেলেই ওভারঅল এবং 72% উপরে ম্যাথমেটিক্সে পেলে তুমি এখানে দিতে পারবে এক্সাম, সেটা কথা বলা হচ্ছে। ম্যাথের কথা এটা গেল।
নেক্সট আপনার যদি ইকোনমিক্স আসি, কারণ ইকোনমিক্সের সায়েন্সের সেই হিসেবে ধরা হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট বোর্ডে তোমার 80% পেতে হবে এবং ওভারঅল আর মার্ক আর হচ্ছে 80% ম্যাক্স ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। ওই রকম নাম্বার তোমার অ্যাটলিস্ট ম্যাথমেটিক্সে পাওয়া দরকার জেনারেলের জন্য। তারপরে তোমার SC STদের জন্য 60%-এর উপরে থাকা দরকার, আর ওবিসিদের জন্য 72%-এর উপরে নাম্বার থাকতে হবে বোর্ডে, তাহলে তুমি এলিজেবল। এটা ইংলিশে যদি আমরা দেখি 75% উপরে তোমার অ্যাগ্রিগেটে থাকা দরকার, ঠিক আছে, জেনারেলের জন্য। আর SC STদের জন্য 66% আর ওবিসিদের জন্য 67%। আর হিস্ট্রিতে জন্য তোমার 80% তোমার টোটাল তোমার থাকতে হবে, 80% অ্যাটলিস্ট। আর 80% হচ্ছে তোমার অ্যাগ্রেসিভ টাইমে তোমার এখানে 80% তোমার থাকা দরকার। আর জেনারেল গেল, SC ST গেল, ওবিসিদের জন্য তোমার 72%-এর উপরে তোমার নাম্বার এখানে পেতে হবে। তো সেই হিসাবে কিন্তু এগুলো বলা রয়েছে, ঠিক আছে। ফিলোসফির ক্ষেত্রে 65% বোর্ডে, 48% SC ST, তারপর হচ্ছে ওবিসিদের জন্য 58%। এইভাবে কিন্তু আমরা ভাগগুলো দেখতে পারি, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স গেল 6 সেমিস্টাইলে। সংস্কৃতের জন্য বোর্ডে 60% আর সাবজেক্টে 60% দরকার, জেনারেলদের 45% অ্যাগ্রিগেট নাম্বার আর 45% তোমার যে ওভারঅল মানে বেসিক্যালি যে নাম্বার সেই হিসাবে তারা ফোকাস করা হচ্ছে। নেক্সট আসছে 54% তোমার ওবিসি এবং ওবিসিবিদের জন্য নাম্বার দরকার সংস্কৃত গেলে। এবার সোশিওলজিদের জন্য তুমি যদি জেনারেল থেকে বিলং করো তোমার অ্যাটলিস্ট 80% নাম্বার পাওয়া দরকার আর অ্যাগ্রিগেটে। আর জেনারেল SC STদের জন্য 60% আর তোমার বেসিক্যালি ওবিসিদের জন্য 72%। এই হচ্ছে নাম্বারে তোমার ডিটেল কিন্তু তারা বলেছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু দেখি যেখানে আরও কী বলছি, ইংলিশের জন্য তোমার স্টুডেন্ট হু হ্যাভ কমপ্লিটেড অ্যাট কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন অফ অ্যাপ্রুভ ব্রিটিশ এক্সামিনিং বডিজ আর রিকগনাইজড বাই AIU with at least 2 advanced level subjects will be eligible to apply for the BA on English Honours ক্লাস, ঠিক আছে। তো এখানে তোমার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি তুমি এখানে বাইরে থেকে আসো মানে বাইরের স্টুডেন্ট, তো তাদের কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের জন্য নট রিকোয়ার্ড, তো এই জিনিসগুলোকে এখান থেকে কিন্তু মাথায় রাখা দরকার। SC ST ক্যাটাগরিদের জন্য যে সার্টিফিকেট আছে তো সেগুলো যেন অথেন্টিক হয় এবং তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, মানে সেগুলো তোমার এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। SC ST ক্যাটাগরি সার্টিফিকেট, OBC ক্যাটাগরি, OBCB সার্টিফিকেট, কারণ এগুলোর উপর কিন্তু এখন প্রচণ্ড ফোকাস করা হচ্ছে। তো তার জন্য এগুলোর সম্পর্কে তোমার এখানে ক্লিয়ার কাট আইডিয়া থাকা অবশ্যই দরকার, ঠিক আছে, না হলে সমস্যা। তারপর দেখো এই যে স্পোর্টস ক্যাটাগরি যেটা রয়েছে, স্পোর্টস ক্যাটাগরিদের জন্য খেলাধুলার যে পার্ট রয়েছে তারপর বেস করে করা, অন্যান্যভাবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ফোকাস করা দরকার পড়বে যে কোনটার পর কোনটা কী কী আসছে, ঠিক আছে। তারপর টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এখানে যাই হোক। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান সংগঠিত হয় সেখানে অংশগ্রহণের ব্যাপারেও যেগুলো বলা হচ্ছে বিভিন্ন টাইপের। ওকে, তো এই পার্টটা কিন্তু গেল, ঠিক আছে। PD ক্যাটাগরি, ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য যে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোই ফলো করতে হবে, এর মধ্যে কোনো একটু উল্টোপাল্টা কিন্তু করা যাবে না। তারপর দেখো যে অ্যান্টি র্যাগিং সোসাইটি তোমার সেই হিসেবে বলা হচ্ছে যে অ্যান্টি র্যাগিং স্টেপ নেওয়া হবে যদি এই টাইপের কোনো ধরনের কোনো সমস্যা হয়, তো সেইটার কথা এখানে বলা হচ্ছে। কারণ লাস্ট ইয়ার কী হয়েছিল আমরা সবাই জানি, তাই না। তো এই জন্যই তারা বিভিন্ন ধরনের কিন্তু টাফ সিচুয়েশান নিচ্ছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। ওকে, আচ্ছা, এই হচ্ছে টোটাল জিনিস। সিলেকশন প্রসিডিউর যদি আমরা দেখি, তোমার ইকোনমিক্সের জন্য 50% ওয়েটেজ দেওয়া হবে তোমার বোর্ডের, আর 50%-এর উপরে তোমার থাকতে হবে এন্ট্রান্স টেস্টের। কম্পারেটিভ লিটারেচারও 50% মানে 50% রাইটিং, 50% তোমার বোর্ডের নাম্বার, সেই হিসেবে কিন্তু খেলা খাবে। নেক্সট আসছে তোমার ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজির ক্ষেত্রে ঠিক সেম সিস্টেম, 50% তোমার বেসিক্যালি এই যে বোর্ডের, আর হচ্ছে তোমার আর 50% হচ্ছে এন্ট্রান্সে তুমি কত পাচ্ছ তার উপর ভিত্তি করে, সেইভাবে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। ওকে, এই হচ্ছে জিনিসটা আমাদের এখানে মাথায় রাখতে হবে পরপর। সিলেকশন প্রসিডিওরে গেলে ওই যে কম্পারেটিভ লিটারেচার, ফিলোসফিতে যদি আমরা বলি 50%-এর উপরে, ওই একই স্টাইলে সব 50%, 50 সংস্কৃত, তারপর ইংলিশ, তো এইভাবে কিন্তু আমাদের সব জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু তাই 50% তোমার ওভারঅল আর 50% সাবজেক্টের উপরে থাকলে তুমি মোর দ্যান এলিজেবল টু সিট ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে পরপর। তারপর দেখো এই যে কোন কোন বোর্ড তারা এখানে ফোকাস করছে, দেখো অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন ফর HS ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এদের মার্কস যে ক্যালকুলেট করার জন্য কী কী স্টেপ ফোকাস করার দরকার, তো এখানে ডিটেল কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো সেই হিসাবে কিন্তু এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এই দেখো এই যে ইকোনমিক্সের জন্য তোমার কী দরকার, বাংলার জন্য কী কী দরকার, ঠিক আছে, আদার সাবজেক্টের জন্য দরকার। যেরকম ধরো ইকোনমিক্সে তুমি করতে গেলে অ্যাগ্রিগেট নাম্বার 3টে সাবজেক্টে কত, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্সে, প্লাস মার্কস হচ্ছে ম্যাথমেটিক্সে কত,
ঠিক আছে, এইভাবে তোমার সেই জিনিসগুলো কিন্তু কাউন্ট করা হবে। তো সেইভাবে জিনিসগুলো আমাদের এখানে মাথায় রাখা দরকার। ওকে, নেক্সট আসছে এই যে দেখো, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আদার বোর্ড। সো এইভাবে তোমার সেই জিনিসগুলো দেখো সাবজেক্ট ওয়াইজ কোনটা কী কী জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হচ্ছে, যে তুমি যদি এখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ফোকাস করতে হবে। তো সেই জিনিসের কথা কিন্তু আমরা এখানে দেখছি। ওকে, এই হচ্ছে টোটাল জিনিস আমাদের এখানে এই পার্টে রয়েছে, যেটা হচ্ছে দেখো সায়েন্সের ক্ষেত্রে কী কী ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফোকাস করা দরকার, তাই আর্টসের ক্ষেত্রে। ঠিক আছে, সায়েন্সেরটা তোমরা আগে দেখলাম, হচ্ছে আর্টসের ক্ষেত্রে। তো এই হচ্ছে টোটাল ডিটেলস। আর আশা করি তোমরা আমাদের লাস্ট ইয়ারের রেজাল্টও দেখেছো। যারা যারা তোমরা আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।